সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আজকে এমন একটা বুফে কভার করতে এসেছি যেটা কিনা অফ লেট তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট রেখেছিলে কভার করবার জন্য। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস ওয়াক ইনটু বিজার এশিয়া। দিস ইজ আ পার্ট অফ স্পেশালিটি গ্রুপ অফ রেস্টুরেন্টস, মানে যাদের মেনল্যান্ড চায়না রয়েছে, রিয়াসাত রয়েছে, ফ্লেমেন গ্রিল রয়েছে, অঞ্জন চ্যাটার্জি। তো উনি এখানে একটা রেস্টুরেন্ট খুলেছেন ব্যাপক, ঠিক আছে, মানে ইটস ভেরি স্পেশিয়াস, ইটস ভেরি রুমি। যদি রেস্টুরেন্টটা ফুলও হয়ে যায়, গাইস উইল নট বি ফিলিং কনজেস্টেড। এটা ওপেন ডাইনিং এরিয়া টাইপের কনসেপ্ট। এটা কমপ্লিটলি বুফে রেস্টুরেন্ট, এখানে তোমরা আলাকাটের কোনো অপশন পাবে না। এরা উইকডেজ কনসিডার করছে মানডে আর টিউসডে। এই দুদিন দাম হচ্ছে 795 প্লাস ট্যাক্স ফর ভেজ, 895 প্লাস ট্যাক্স ফর নন ভেজ। আর উইকেন্ডস এটা কনসিডার করছে ওয়েডনেসডে থেকে সানডে, তখন 100 টাকা করে দাম বেড়ে যায়। তখন ভেজ হয় 895 প্লাস ট্যাক্স, নন ভেজ হয় 995 প্লাস ট্যাক্স। খাবার দাবার তো যা আসবে আমি দেখিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে কথা বলে রিজার্ভ করে মেনু জেনে তারপরে এসো। আমি যা শুনলাম ম্যানেজারের সঙ্গে কথা বলে যে উইকলি বেসিসে এনাদের মেনুগুলো চেঞ্জ হয়। আর 24, 25, 31 আর 1 এনাদের স্পেশাল মেনু থাকবে। সে মেনু এখনও রেডি হয়নি, যদি হতো আমি অফকোর্স তোমাদেরকে দেখিয়ে দিতাম। সুতরাং 24, 25, 31, 1 কী দাম কী মেনু আমি জানি না। বাকি দিনে কী হবে সেটা মোটামুটি একটা রিফ্লেকশন আশা করি তোমাদের কাছে অনেস্টলি প্রেজেন্ট করতে পারবো। বুফেটার টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে বিকেল 4টে, তারপরে আবার সন্ধ্যে 7টা থেকে রাত 11টা। এবং আমি একটু আগে চলে এসেছিলাম, সুতরাং আমি যাতে অপেক্ষা করতে করতে বোর না হই, দে হ্যাভ গিভেন মি কমপ্লিমেন্টারি স্প্রাইট, ঠিক আছে। সো যেখানে ভালো হসপিটালিটি পাবো সেটা তোমাদের কাছে জানানোটা একটা কর্তব্য। এটাকে তো জলগুলো চালিয়ে দেওয়া যেত। প্রথম আইটেম আমাদের কাছে এলো পিঙ্ক পেপার শ্রিম্প উইথ 7 স্পাইসেস। ইট ইজ ভেরি অ্যারোমেটিক গাইস। শ্রিম্পের সাইজগুলো দেখো, মোর দ্যান ডিসেন্ট। অ্যান্ড ইয়েস, দিস ইজ অ্যান অল ইউ ক্যান ইট বুফে, তার মানে আনলিমিটেড বুফে। আর বুফে কখনো শেয়ারেবল হয় না। ওয়াও, দিস শ্রিম্প ডিশ ইজ সো গুড। শ্রিম্পগুলো অ্যাজ ইন প্রনগুলো, দে আর ভেরি ওয়েল কুক, দে আর ভেরি ফ্রেশ। প্রন একটু এদিক ওদিক ঘুরে পরে একটা বাইট চলে আসে, এক্ষেত্রে সেটা হয়। ভেরি ওয়েল সিজেন্ড, নুন কম নয়। তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, স্প্রিং অনিয়ন্স, রসুন কুচি, পেঁয়াজ, এগুলোর থেকে হালকা একটা ক্রাঞ্চ পাচ্ছি। প্রনগুলো যেখানে এত ভালো সিদ্ধ হয়েছে সেখানে তো মানে মোর দ্যান হাফ দ্য ব্যাটল ইজ ওয়ান। গোলমরিচে খুব ভালো একটা হিট আছে, আর রসুনের ফ্লেভারটা খুব ভালো, সেটারই গন্ধ আমি পাচ্ছি। এবং প্রনের স্টার্টারটা ম্যাসিভ হিট, ম্যাসিভ হিট। স্টার্টার্সগুলো বোধহয় টেবিলে দেবে, বাকি খাবার তোমাদেরকে কাউন্টার থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আরও দুটো স্টার্টার আমাদের কাছে এলো, কোরিয়ান চিকেন উইংস। এটার নাম বলছে ফিশ ক্রুসেড। এটা বাসা দিয়ে তৈরি। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ পিনাট বাটার সস। কিন্তু বাসা তো বেশি খেলে চলবে না, তিনটা নেগলেজেবল, বাট বাসা দিয়ে তৈরি। খেতে যেরকম নিয়ে হোক বেশি তো খাবো না, ওয়েল সিজেন্ড, খেতে মন্দ না। যাদের বাসা খেয়ে পেট ভরাতে আপত্তি নেই তারা খেতেই পারে। এটাকে আমি আর ডিসইন্টিগ্রেট করে দেখাচ্ছি না, ওখানে পিনাট সসে ব্যাপারটাকে ডিপ করে মুখে চালান করবো। এবারে ট্রাই আউট করবো হচ্ছে কোরিয়ান চিকেন উইংস। লুকস ভেরি ওয়েল ম্যারিনেটেড। ওয়াও, এটাও ভালো খেতে। ইট ইজ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। চিকেনটাকে নিয়ে বেশি গ্রামাতি করেনি, আমার তো মনে হচ্ছে চিকেনটা ভাজাও হয়নি, ব্যাপারটাকে বোধহয় ভালো করে বয়েল করেছে। হ্যাঁ, ইট ইজ ভেরি সফট, ভেরি ময়েস্ট, ইট ইজ সার্কুলেট। তার উপর দিয়ে মনে হয় কোরিয়ান সস দিয়ে দিয়েছে। মোদ্দা কথা, খেলে পরে নিরাশ হবে না। অনেক সময় এই সমস্ত ডিশ সসের মধ্যে হয়তো টস করে অল্প ভেজে দেয়, আমার মনে হয় না এখানে সেরকম কিছু করেছে বলে। দিস ইজ ভেরি লাইট অন দ্য প্যালেট। খেয়ে মনে হচ্ছে বয়েলড চিকেন, তার উপরে সস দিয়ে দিয়েছে। সসটা ওয়েল সিজেন্ড, ট্যাঙ্গি আছে, মিষ্টি আছে, স্পাইসি তো আমার লাগছে না, এটাও বেশ খেতে। এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান চিকেন স্কিউয়ার্স। এটা আবার সেই পিনাট বাটার সস। দিস লুকস ভেরি ওয়েল চার্ড। দের ইজ আ সার্টেন আনডিনায়েবল শিমার। লেসটা দেখেছো, জল করছে। ওয়াও, হোয়াট আ ব্যাঙ্গার অফ আ স্টার্টার। বোনলেস এরকম চিকেনের স্কিউয়ার, খুব ভালো গরম মশলার ফ্লেভার পাচ্ছি, স্পেশালি দারচিনির, সিনামনের। ব্যাপক খেতে, ওয়েল সিজেন্ড। চিকেনটা খুবই সফট, খুবই ময়েস্ট। দিস নাথিং টু কমপ্লেন অ্যাবাউট দিস ওয়ান। যেরকম প্রনটা খেয়ে মুগ্ধ হয়ে গেছিলাম, এটা খেয়েও মুগ্ধ হয়ে গেছি। দিস ওয়ান ইজ ভেরি গুড।
স্টার্টারের মধ্যে থেকে এখনও পর্যন্ত এই দুখানা সব থেকে বেশি মার্কস পাবে। দিস ওয়ান ইজ ভেরি গুড গাইস, দিস ওয়ান ইজ রিডিকুলাসলি গুড। সুতরাং ইন্দোনেশিয়ান চিকেন স্কিউয়ার্স ম্যাসিভ হিট। এখন আমাদের কাছে চলে এসছে প্রন অ্যান্ড চিকেন সিউমাই চাইনিজ কুজিন থেকে। প্রথমে একটা এমনি খাবো, ডিসইন্ডিকেট করে দেখাবার দরকার আছে কি, ভিডিওটা ফালতু ফালতু বড় হয়ে যাবে। এটাও কিন্তু যথেষ্ট ভালো, তবে এটা একটুখানি মিষ্টি মিষ্টি ফর মাই লাইকিং। কিন্তু যে ফ্লেভারটা এবং অ্যারোমাটা তোমরা প্রথমে পাবে মুখে দেওয়ার পরে, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। এবার এটা গন্ধরাজ লেবু ইউজ করেছে না গালাঙ্গাল ইউজ করেছে না ক্যাপিল লাইন ইউজ করেছে না লেমন গ্রাস ইউজ করেছে আমি বলতে পারবো না। বাট যেটা খেলাম ইটস গুড, নট টু মাই লাইকিং, কারণ একটুখানি মিষ্টি মিষ্টি খেতে, সেভারি ডিশ খুব একটা মিষ্টি মিষ্টি আমার পছন্দ নয়। খুব আশ্চর্যজনকভাবে গন্ধরাজ লেবুর গন্ধ থাকা সত্ত্বেও ফ্লেভারটা কিন্তু ট্যাঙ্গি নয়। এবার এটা খেয়ে তোমরা হয়তো ছিটকে যাবে, ঠিক আছে, কেননা প্রত্যেকের তো প্রেফারেন্স আলাদা হয় না, তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম। বাট দিস ওয়ান ইজ নট মাই কাপ অফ টি। এগুলো খাওয়ার জন্য ডিমসামের ডিপ দিয়েছে। ডিপটা দেওয়াতে ফ্লেভারটা এলিভেট হলো আমার জন্য, কারণ আমি স্পাইসি খাবার পছন্দ করি। মুখের মধ্যে চিকেন এবং প্রনের বাইটস অ্যাজ ইন চাংস তোমরা পাবে। কোটিংটা নেগলেজেবল। ওই ডিপটা ভালো ছিল না, কিন্তু এই ডিপটা দিয়ে খাওয়ার পরে তো এটাকে হিটের তালিকায় ফেলা যেতেই পারে, চোখ বন্ধ করে। এগুলো আবারও চাইনিজ কুজিন থেকে চিকেন অ্যান্ড বেসিল বাও। দিস আর সো লাইট, মানে তুলোর থেকেও হালকা। একটা কামড় বসিয়ে দিই। বাও খেতে আমি বরাবরই পছন্দ করি, তার কারণ উপরে যে ডোটা হয় যদি ঠিক করে বানানো হয়, এক্ষেত্রে খুব ভালো বানিয়েছে, কারণ এটা বানানোর মধ্যে একটু কারিগরি লাগবে, মুছিয়ানা লাগবে। দিস আর সো লাইট অ্যান্ড ফ্লাফি। হ্যাঁ, একটা মিষ্টতা থাকে এদের মধ্যে। যদি কিছু আমাকে এখানে পয়েন্ট আউট করবার হয়, এটাই পয়েন্ট আউট করবো যে ভেতরে ফিলিংটা একটু বেশি হলে পারতো। এখানে বাওয়ের সঙ্গে যে ফিলিংয়ের কী বলবো যে রেশিওটা, সেখানে একটুখানি মার খেয়েছে। অ্যাজ ইন ফিলিংটা একটু বেশি দরকার ছিল, আদারওয়াইজ ফিলিংটা খুব টেস্টি, খুব ফ্লেভারফুল, ওয়েল সিজন। চিকেনের তৈরি, খুব একটা ঝাল নয়, ইনফ্যাক্ট একদমই ঝাল নয়। আমার মনে হয় বাচ্চারা খেয়ে এটা খুব মজা পাবে। একটা খুব মিটিনেস হয়েছে পুরো ব্যাপারটার মধ্যে। ওয়ান সেকেন্ড, এটাও কিন্তু ম্যাসিভ হিট। খাবার দাবার যেরকম উৎকৃষ্ট মানের, হসপিটালিটিও তাই। ক্যাপ্টেনরা এসে, ম্যানেজাররা এসে বারবার আমার খোঁজ নিয়ে যাচ্ছেন যে কীরকম হচ্ছে বা না হচ্ছে, এবং আমি ক্যামেরা করছি দেখে নয়, বাকি যারা পেট্রন আছেন, যারা কিনা ব্লগ করছে না, তাদেরকেও কিন্তু খুব যত্ন করে খাওয়াচ্ছেন। একটা এস্টাবলিশমেন্ট থেকে এর থেকে বেশি কী দরকার হয়। বাকি এইটা সুশির মধ্যে আমরা পেলাম হচ্ছে প্রন টেম্পুরা রোলস। পুরো ব্যাপারটা এরকম, পিকেল জিঞ্জার ওয়াসাবি, এগুলো তো খাই, এটা মানে এগুলো দিয়েই খেতে হয়, সয়া সস দিয়েও খেতে হয়। কিন্তু তোমরা আমাকে জানো, প্রথমে একটা এমনি বাইট নেবো, জানতে হবে স্বতন্ত্র স্বাদ কিরকম। ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ ব্যাঙ্গার অফ দ্য অর্ডার। এত ভালো সুশি রোল খুব কম জায়গায় খেয়েছি। কেন বলছি, দে হ্যাভ বিন ভেরি থটফুল। অলদো এখানে আলাদা করে ওয়াসাবি দিয়েছে, এর ওপরেও কিন্তু অল্প ওয়াসাবি দেওয়া, মিওনিজ দেওয়া। যে টেম্পুরা রোলগুলো দিয়েছে, এগুলোর সাইজগুলো খুব ভালো, অ্যাজ ইন একসঙ্গে পুরোটা মুখে ফিট করবে, যেরকম কিনা হওয়া উচিত, নইলে পরে লোকের খেতে অসুবিধা হয়। সুশি রোলস, টেম্পুরা রোলস কেউ কিন্তু কেটে কেটে খায় না। আর কি বলবো বলো, মিওনিজ থেকে একটা মিষ্টতা পাচ্ছি, ওয়াসাবি থেকে একটা ঝাঁজ পাওয়াই যায়। যারা ওয়াসাবি খাওনি তাদেরকে বলছি খুব বিচার বিবেচনা করে খাবে, নইলে ঝাঁজে একদম নাক কান ঝাঁঝিয়ে যাবে। বাট দিস ওয়ান ইজ অলসো ভেরি ভেরি গুড। কয়েকদিন আগে মাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছিলাম, নামটা এখন কিছুতেই মনে পড়ছে না, পেটে আসছে, মুখে আসছে না। সেখানে সুশি অর্ডার করে খেয়েছিলাম। মা বেচারি এত বড় সুশি মানে একসঙ্গে মুখে ফিট করতে পারেনি, কেটে কেটে খেয়েছিল, মজা পাইনি। আমার মুখ বড়ো, অ্যাপেটাইট বড়ো, সবই বড়, বাট এখানে এলে পরে মার সেরকম কোনো অসুবিধা হবে না, এটা একবারে খেয়ে নেওয়া যাবে। সয়া সসের যে সল্টিনেস, সেটা ভালোই কমপ্লিমেন্ট করলো, তবে আমার বেশি ভালো লেগেছে এমনি খেয়ে। উপরের এখানে একটা ক্রিস্পি ক্রাঞ্চি আউটার লেয়ার আছে, যেটা কিনা টেক্সচার এলিমেন্টটাকে এলিভেট করছে। দিস ওয়ান ইজ সো গুড। আর তোমরা আমাকে জানো, যতই এখানে ওয়াসাবি দিই, আমি একটুখানি আরও নেব, যাতে করে কিনা মুখটা একদম পুরো ঝাঁঝিয়ে যায়। এগুলো হচ্ছে চিকেন চুংফাং, এগুলো ক্যান্টোনিজ কুজিন থেকে আনা। এর ভেতরে চিকেন রয়েছে ডিপ ফ্রাই করে, আর উপরে রাইস ফ্লাওয়ার আর পোটাটো ফ্লাওয়ার দিয়ে একটা কোটিং রয়েছে। সো ফার দ্য ইটিং এক্সপিরিয়েন্স হ্যাজ নট অনলি বিন গুড বাট অলসো ভেরি ইউনিক। ভাই এটাও তো ভীষণ ভালো খেতে, কত প্রশংসা করবো বলো তো, মানে কী বলবো। দেখো সুশির ব্যাপারে যে কথাটা বলেছিলাম, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। অ্যাজ ইন এখানে চুংফাংয়ের যে পিসগুলো দিয়েছে, ঠিক আছে,
সাইজগুলো ছোটোর দিকেই আছে, একসঙ্গে মুখে ঢুকে যাবে। ওপরটা স্মুথ দেখে বুঝতেই পারছো, বাট ভেতরে একটা ক্রিস্পি কোটিং রয়েছে। আমাকে বলেই দিয়েছিল যে চিকেনের যে স্টাফিংটা রয়েছে ওটা ক্রিস্পি ফ্রাই করা। 1 সেকেন্ড টেক্সচারাল এলিমেন্ট ক্রিয়েট করছে। ইট ইজ ওয়েল সিজন, নট অ্যাট অল স্পাইসি, প্রচণ্ড মিটিনেস রয়েছে। চিকেন স্টকই মোস্ট প্রবলি ইউজ করেছে, এখানে মনে হয় না আজকে আমরা ইউজ করবো বলে, বাট হোয়াট এভার আই এম টেস্টিং ইট ইজ ভেরি গুড। যে কেউ খেয়ে খুব মজা পাবে। যারা আমার ভেজ অডিয়েন্স তারা দেখে নাও কী কী আইটেমস থাকে। এটা হচ্ছে স্টিম জ্যাসমিন রাইস, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল বালিনিস কারি, এটা হচ্ছে স্টার ফ্রাই চাইনিজ গ্রিন, কটেজ চিজ ইন হট বেসিল বেসিক্যালি পনির, ভেজিটেবল ডাম্পলিং চিলি সয়া, ব্ল্যাক পেপার ভেজিটেবল ফ্রাইড রাইস, এটা হচ্ছে কোরিয়ান সুইট পটেটো নুডল উইথ ভেজিটেবল। দিস ওয়ান লুকস ভেরি ইউনিক, এটা হলেও হতে পারে, আমি ট্রাই আউট করবো। এটা হচ্ছে জেড সুইট কর্ন ভেজ স্যুপ। আর ননভেজ আমি তোমাদের আলাদা করে কি দেখাবো, ননভেজ তো আমি সেই তোমাদেরকে দেখাবো। ননভেজ মেন কোর্স সমস্ত কিছু নিয়ে চলে এলাম। এটা দেখে বুঝতেই পারছো স্টার্টার থেকে আমি রিপিট করেছি। এটা হচ্ছে জাপানিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এটা চিকেন হাক্কা নুডলস, চিকেন ইন কোলুন সস, কোন কুজিন জেনে বলে দেবো। এটা হচ্ছে একটা থাই কারিতে প্রন ইন পেন্ডাং কারি বোধ হয়, এটা বাসা মাছের একটা আইটেম, কোন কুজিন ডাজন্ট ম্যাটার, একটা খেয়ে তোমাদেরকে জাস্ট বলে দেবো কীরকম। বাট বয় ও বয় অ্যাম আই ইমপ্রেসড উইথ দ্য ওভারঅল স্প্রেড অফ দিস পার্টিকুলার বুফে উইথ দ্য হসপিটালিটি ইন জেনারেল। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমার কথা ভেবে এই এস্টাবলিশমেন্ট আমাকে রেকমেন্ড করেছিলে। না আসলে পরে ঠকতাম, পরে এখানে একদিন মাকে নির্ঘাত নিয়ে আসবো। অসাধারণ খাবার দাবার, অসাধারণ আতিথেয়তা। অ্যান্ড অ্যাজ উই স্পিক আমাকে এই মকটেলটা দিয়ে গেল কমপ্লিমেন্টারি। এটার নাম হচ্ছে জেন স্প্রিং। জাস্ট লুক হাউ বিউটিফুলি ডেকোরেটেড দিস ওয়ান ইজ, অ্যামেজিং। এটা একটা সিপ নিয়ে তোমাদের বলি কীরকম, একদম মিট বেস্ট হচ্ছে। তোমাদেরকে মনে হবে টোটোমিট খাচ্ছ, হ্যাঁ মিষ্টতা রয়েছে, একদম টোটোমিট মনে হবে না, বাট দিস ইজ অলসো ভেরি গুড। এনিওয়েজ কামিং ব্যাক টু দ্য মেন কোর্স, প্রথমে তোমাদেরকে চিকেন হাক্কা নুডলসটা খেয়ে বলি কীরকম। নুডলসের স্ট্যান্ডগুলো কিন্তু পাতলা পাতলা মোটা নয়, যেরকম আমি পছন্দ করি। ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, চিকেন তো দেখতেই পাচ্ছি। চাউমিনটা খুব ভালো খেতে, একটা হোম স্টাইল কুকিংয়ের ইনফ্লুয়েন্স আছে, আবার স্ট্রিট স্টাইল দেখেও কিছু ইনফ্লুয়েন্স পাচ্ছি। মিলিমিশি ভালো খেতে, যে পেঁয়াজ ফোড়ানগুলো রয়েছে সেখান থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। প্রত্যেকটা বাইটে মুখের মধ্যে চিকেন পড়ছে, একটা ফ্লেভারিং আছে, মিটিনেস, হতে পারে আজিনামোটো, হতে পারে চিকেন স্টক, বাট হোয়াট এভার আই এম টেস্টিং ইজ ভেরি গুড। ভেবেছিলাম নুডলটা এমনি এমনি খাওয়া যাবে না, বাট বস খুব ভালো খেতে। এটাকে কী দিয়ে খাই বলো? এটাকে চলো কলুন চিকেন দিয়ে খাই। বোনলেস এরকম চিকেনের কিউব রয়েছে, একটুখানি গ্রেভি নিয়ে নিই। এবারে কলুন চিকেন দিয়ে নুডলসটা খেয়ে বলি তোমাদের কীরকম। কলুন চিকেনটা দিয়ে নুডলসটা খেলাম, ভালো লাগলো খেতে, কিন্তু কলুন চিকেনটা তো এমনি এমনি খাইনি, তোমাদের খেয়ে বলতে বলতে কীরকম। দেখে বুঝতেই পারছো সয়া সস বেস্ট গ্রেভি, এরকম চিকেনের পিস রয়েছে। গ্রেভিটা তো সয়া সস বেস্ট, প্রিপারেশনটা সল্টিনেস আছে, ঝাল একদমই না, নোনতা নোনতা খেতে, মিষ্টি একদম না। ইটস ভেরি প্লেন অ্যান্ড সিম্পল, ঠিক আছে। মানে একটা মেনল্যান্ড চায় না বসে, বাট খেয়ে তোমাদের ভালো লাগবে। বড় দেখি বুফে থেকে অনেক আইটেম তোমাদের খেতে হবে, সুতরাং এখানে যদি কোনো আইটেম পুরোটা রিচ হয়ে যায় তোমরা কিন্তু বেশি খাবার খেতে পারবে না। তো সেদিক থেকে দেখতে গেলে এরকম একটা চিকেনের ডিশ আই ওয়েলকাম ইট। বাকি চিকেনটা হ্যাজ বিন কুক ভেরি ওয়েল, ভেরি সফট অ্যান্ড ভেরি ময়েস্ট। এবারে খাবো জাপানিজ চিকেন রাইস। চিকেন দেখতেই পাচ্ছ ভরে ভরে রয়েছে, রাইসগুলো মিডিয়াম গ্রেন, ছোটও না বড়ো না, ঝরঝরে আছে। পুরো প্রিপারেশনটার মধ্যে একটা হালকা একটা ইয়েলো স্টিঞ্জ। নুডলসটা ওয়েট নুডলস ছিল, এমনি খেতে পারবে, বাট রাইসটা খেতে যেটা গলায় লাগছে। তবে ফ্লেভারের দিক থেকে আবার আমি রাইসটাকে এগিয়ে রাখবো, মানে রাইসের মধ্যে একটা এমন কিছু স্পাইস ইউজ হয়েছে যেটা কিনা এটাকে কোনো একটা আলাদা ফ্লেভার দিচ্ছে। স্পাইসটাকে আমি ডিসাইফার করতে পারছি না, বাট ইট ইস ভেরি ফ্লেভারফুল। খুব সুন্দর একটা মশলার আমি ইনফ্লুয়েন্স পাচ্ছি, বাট এটা কিন্তু খেতে খুব ভালো, খালি খেতে গেলে একটু গলায় লাগছে। কিন্তু আমাদের কাছে তো সাইড ডিশ আছে, সেটা দিয়ে খাবো, দাঁড়াবো আর একটুখানি এমনি খাই। এটা হচ্ছে প্রন ইন পেন্ডাং সস, গ্রেভি কালারটা দেখে নাও। অনেক প্রতিষ্ঠানে এরকম রঙের মালাইকারির গ্রেভিও হয়। হালকা কী বলবো, মানে হালকা মাস্টার্ড রং বলতে পারো। প্রনের সাইজগুলো হচ্ছে এরকম। প্রথমে একটা এমনি স্পুন খাই। ইন জেনারেল থাই কারিতে নারকেলের দুধ ব্যবহার হয়, এই প্রিপারেশনটাও সাংঘাতিক হয়েছে। নারকেলের দুধ এর মধ্যেও গেছে। থাই কুজিনে এমনিতেই লেমন গ্রাস বা ক্যাফিন লাইম বা লেমন লিফ একটু বেশি ইউজ হয়, এখানেও হয়েছে। সুতরাং গন্ধরাজ লেবু মার্কা একটা অ্যারোমা, একটা ফ্লেভার, একটা ফ্রেগনেন্স তোমরা পাবে। এটাও খেতে খুব ভালো। মানে বুফের মধ্যে এত ভালো খাবার দিচ্ছে যে লোকেরা হয়তো এরপরে আলাকার্টের রেস্টুরেন্টে যাওয়া ছেড়ে দেবে। এমনিতেও এখানে তো আলাকার্টের কোনো ব্যবস্থা নেই, শুধু বুফেই পাওয়া যায়।
বাট কোয়ালিটি ইজ রিডিকুলাস। যদি এখানে এসে না খেতাম বিশ্বাস করতাম না। গ্রেভিটার মধ্যে আচ্ছা প্রথম কথা নুন ঠিকঠাক, সেটা খুব ইম্পর্টেন্ট। হালকা মিষ্টতা রয়েছে নারকেলের দুধ থেকে, তো সেটা আসবেই। হালকা স্পাইসিনেসও রয়েছে, গলার পেছনে গিয়ে হিট করছে। কি বলবো, খাবারগুলো গরমা গরম রয়েছে, প্রনগুলো ফ্রেশ, ওয়েল কুকড। যত প্রশংসা করবো তত কম। এই বুফেটা মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য ভেরি বেস্ট বুফেস, ভেরি ইউনিক, ভেরি ভেরি গুড। আর এই যে প্রন ইন পেন্ডাং সস দিয়ে ফ্রাইড রাইসটা খেলাম, ফ্রাইড রাইসের ফ্লেভারটা এলিভেট হলো। অসাধারণ খাবার দাবার, অসাধারণ। লাস্টলি বাসা মাছের আইটেমটা দেখো, এটা একটা সুইট অ্যান্ড টাইনি প্রিপারেশন। কেচাপের প্রভাব খুব বেশি, এটা নিয়ে কিছু বলবো না, বাসা ছেড়ে দাও। খাবার দাবার কত ভালো হয়েছে বুঝতে পারছো তো। নুডলস আর রাইস পড়ে নেই, এগুলো আমি খুঁজে নেবো। আর পুরো মেন কোর্সটা আমি কভার করে নিলাম। আমার জন্য সবথেকে এগিয়ে থাকবে প্রনটা, তারপরে কলুন চিকেন, তারপর রাইস নুডলস এগুলো। বাট নাম্বার 1 হচ্ছে প্রন, নাম্বার 2 হচ্ছে চিকেন। ব্যাপক 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 ব্যাপক। লাস্টলি যেরকম বলেছিলাম ভেজিটেরিয়ান সেকশন থেকে, যেটা ওই কী বলবো, একটা পোটাটো নুডল ছিল, মানে একটা গ্লাস নুডল গোছের দেখতে, সেটা একটুখানি আনলাম। এটা দেখতে এতটা ইউনিক যে মানে আনবার এবং খাবার লোকটা সামলাতে পারলাম না। টেস্টটা একদম আমাদের স্ট্রিট স্টাইল নুডল যেরকম খেতে হয় সেরকম। ভেজ অপশন, পেঁয়াজগুলো যে রয়েছে সেখান থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, সুতরাং এটাকে কী করে আমি ভেজ বলবো জানি না। এনিওয়েজ, যেটা সব থেকে নোটওয়ার্দি সেটা হচ্ছে নুডলের টেক্সচারটা। এই যে নুডলের টেক্সচার, এটার মধ্যে একটা অদ্ভুত রকম ইলাস্টিসিটি রয়েছে। তোমাদেরকে আমি কী করে বলবো, এখন বোঝাবো বলো। মানে খানিকটা তোমার কি বলবো, যেরকম মজারেলা চিজ হয়, স্প্রিং চিজ, অনেকটা ওরকম মানে টানতে থাকছে, ব্যাপারটা ইলাস্টিকের মতো বাড়তে থাকছে। ওর জন্য নর্মাল নুডলস যেরকম তাড়াতাড়ি ছেড়ে যায়, এটা কিন্তু অত তাড়াতাড়ি ছাড়ছে না। দেয়ার ইজ দ্যাট এলিমেন্ট টু ইট। বাকি খেতে কিন্তু খুব ভালো, খুব ইউনিক খেতে। আমি যে বাইকটা নিচ্ছি, চেবাচ্ছি, আমি টের পাচ্ছি দেয়ার ইজ অ্যান আনডিনায়েবল ইলাস্টিসিটি। মনে হচ্ছে স্প্রিংয়ের ওপরে কামড় বসাচ্ছি। বিগ থামস আপ, অ্যাবসলিউটলি ইউনিক ইটিং এক্সপিরিয়েন্স। এই হচ্ছে এন্টায়ার কালেকশন অফ ডেজার্ট। এর বাইরে আইসক্রিম আছে, সেটাও এনে দেখিয়ে দেবো। এটা সুগার ফ্রি কাস্টার্ড, ট্রফেল চকলেট কেক, ইউজু লেমন চিজ কেক, এটা হচ্ছে একটা টার্ট, এগুলো চকলেট সিগার রোল। এখানে ডারসানকে নাম দিয়েছে, মানে খুব একটা বিদঘুটি নাম, অ্যালমন্ড হানি নুডল নাকি নাম দিয়েছে। তো প্রথমে ডারসানই খাই। ভেরি ক্রিসপি, ভেরি ক্রাঞ্চি, রিয়েল একটা ফ্লেভার আছে, হালকা বিটারনেস আছে, এটা কিনা ফ্লেভারটাকে এলিভেট করছে। সুইটনেস ইজ ডিস্ট্রেন্ট, ডারসানটা সুপার হিট, খাবার দাবার নেক্সট লেভেল। এবারে টার্ট দেখো, নাম ছিল মোকা টার্ট, মানে কফি ফ্লেভার হবে। টার্টটা মানে বেসটা বিস্কিটের, ভেরি থিন, কফি ফ্লেভারটা আছে ভালো মাত্রায়, স্যাটেল বলবো না, আর একটা বিটারনেস আছে। আমার জন্য এটাও হিট। ডেজার্টসগুলোও ভালো বানাচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের খাবারগুলো খেয়ে। ইউজু লেমন চিজ কেক, কি সুন্দর দেখতে দেখো, একদম শ্বেত শুভ্র, দুধের মতো সাদা। এটাও কিন্তু ভালো। লেমনের যে ফ্লেভারটা রয়েছে ইউজু লেমনের, দ্যাট ইজ ভেরি ভেরি স্যাটেল। চিজ কেকের একটা ফ্লেভার রয়েছে, বাট সেটাকে আমি পুরোটা আমুল দেবো না, বাট ওভারঅল এটাও খেতে মন্দ নয়, ভালো খেতে। ট্রাফেল চকলেট কেক, এটাও ভালো খেতে। সুগার ফ্রি কাস্টার্ড, ভেতরের মধ্যে ফলের কুচি দেখতে পাচ্ছ, সুইটনেস ইজ রিস্ট্রেন্ট, ঠিকঠাক খেতে। এবারে দেখো চকো সিগার রোলস, বাইরে কোটিংটা পাতলা, এটা কিন্তু একটা হট ডেজার্ট, এটা গরম, ভেতরে একটা কেক মতো দিয়ে চকলেটের, ঠিক আছে খেতে। ডেজার্টস কমপ্লিট, আইসক্রিম খাবো। চকলেট আর নলেন গুড়টাই প্রথমে খাই, ঠিকঠাক খেতে। চকলেট আইসক্রিম, এটা প্রপার ডার্ক চকলেট, এটা ব্যাস্কিন রবিন্স বা কোথাকার হবে, অন্তত আমুলের হতে হবে। দিস চকলেট আইসক্রিম ইজ সো গুড, আনবিলিভেবল বুফে, নিশ্চয়ই আসবে। এই হচ্ছে আমার আজকের বিল পেমেন্ট করে নিচে নেমে এলাম। আর মুখের চওড়া হাসি থেকে বুঝতেই পারছো যে ইটিং এক্সপিরিয়েন্স কীরকম ছিল। মানে 10-এর মধ্যে 100 দেওয়ার মতো ব্যাপার স্যাপার। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই খাবে এখানে, ঠিক আছে। আর যেরকম বললাম, ফোন করে জেনে আসবে। গ্রিড সেম থাকবে, আইটেমসগুলো চেঞ্জ হতে পারে। সো এনিওয়েজ, আশা করি তোমরা ভিডিওটা দেখলে শেষ অবধি, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে, তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। আই এম ট্রাইং টু ব্রিচ 6K মার্ক বিফোর দ্য এন্ড অফ দ্য ইয়ার, সো প্লিজ হেল্প মি অ্যাচিভ দ্যাট। বছর শেষের আগে 6000 সাবস্ক্রাইবার ক্রস করতে আমাকে সাহায্য করো।
ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই এবং এরকম সুন্দর সুন্দর প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে পারি। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল অ্যাজ আতুল সুভাষ। আমাদের জন্য এখন ফেস্টিভ সিজন, বাট ওই দুই পরিবারের কথা সবসময় মাথায় রাখবে।